শুভ সকাল বন্ধুরা, আমার নতুন একটি ব্লগে সকলকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। বড়দের প্রণাম জানিয়ে ছোটদের ভালোবাসা নিয়ে আজকের ব্লগটা শুরু করতে যাই। প্লিজ ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি একজন বিদেশে থাকা স্বামীর স্ত্রীর জীবন কীরকম হয়। তো এটাই আজকে এই ব্লগে তোমাদের সঙ্গে শেয়ার করব। আর আগে বলে দিচ্ছি আমার আশেপাশে এগুলো কারা কারা। তো আমি এখানে বসে শাক বাচ্ছি, লাউ শাক আলু বেগুন দিয়ে একটা সবজি করব তাই। আর এখানে আমার শাশুড়ি মা শাকগুলোকে বেছে দিচ্ছে আর চাল ছেড়ে দিচ্ছে আমার মাসির শাশুড়ি, আর শ্বশুর মশাই পাশে বসে গল্প করছি। তো সকাল সকাল উঠেই আমার বাসন মাজা, স্নান, ঠাকুর পুজো সব কিছু কমপ্লিট হয়ে গেছে। মা চা বানিয়েছিল, তো চাও সবাই মিলে খেয়ে নিয়েছি। এখন ঢুকেছি রান্নাঘরে, আর ওদিকে ছেলেকে পড়াতে বসিয়ে দিয়েছি। ও একা একা পড়ছে আর আমি রান্নাঘরে ঢুকেছি। তো কালকে ভাগনা এসেছিলো, কালকে ভিডিওতে তো তোমরা শুনেইছো। তো ভাগনা আসছে, আজকে সকালবেলা বাড়িতে যাবে, তো তাই জন্য আমি সকাল সকাল রান্নাটা উঠিয়ে দিয়েছি। আর কালকে ভাগনা এসেছিলো, তো ভাত তো ছিল দুপুরবেলার, কিন্তু রাতে চিকেন এনেছিল, ওই রান্না করেছে। কালকে আমার রাতে এত মাথা যন্ত্রণা ছিল যে কালকে আমি রান্না করা তো দূর, আমি খেতেও বলতে পারিনি। তো ভাগনায় আবার আমাকে ওষুধ এনে দিয়েছে বাজার থেকে, ওষুধ তারপরে চিকেন একসঙ্গে এনে ওই চিকেনটা রান্না করেছে। আমি শুধু ওকে একটুখানি মশলা করে দিয়েছি। তো ওই জন্য আমি কালকে ওকে রান্না করে খাওয়াতে পারিনি। তো আজকেও বাড়ি যাবে, তো সকাল সকাল রান্নাঘরে ঢুকে গেছি। তো কালকে এসেছিল ওর দাদুর জ্বর কয়েকদিন থেকে, তো ওই ব্লাড টেস্ট করার জন্য এসেছিল। তো কালকে ভাগনা এসেছিল, কালকে ভাগনা নিজে নিজে রান্না করে খেয়েছে সবজি। তো আজকে ওই জন্য সকাল সকাল রান্নাঘরে ঢুকে গেছি। তো কালকে তো চিকেন খেয়েছে, তো আমাদের তো আর সবজি আর সকালবেলা কেউ আনার মতো লোক নেই। তো তারপরে আমি করলাম হচ্ছে ডিম আনা ছিল ঘরে, ওই ডিমের ঝোল, লাউয়ের ডগা, বেগুন আলু দিয়ে একটা চচ্চড়ি, আর হচ্ছে শাকের ভাজা। তো এগুলোই ও খেয়ে দিয়ে চলে গেছে দুপুরবেলা। এখন একবারে আমি চলে আসলাম সন্ধ্যাবেলার দিকে। তো আজকে সন্ধ্যাবেলায় ছেলে বলে চা করে, ওর বায়না হয়েছে ওই চা করবে, তো ওই জন্য আমি বাধা দিলাম না। ওকে বললাম যে চাটা ভালো করে কর, আমি দেখাই দিচ্ছি ও করতেছে। শুভ সন্ধ্যা বন্ধুরা। তো আজকে আমার ছেলের হাতে চা খাবো। ও বিকেল থেকে বলতেছে ও আজকে সন্ধ্যাবেলায় চা করবে, তার জন্য ওকে আমি আর ঢুকলাম না, ওকেই লাগিয়ে দিলাম। তো কর কি, তা ও একা একা করতেছে, আর ওর ঠাকুর দাদা ওর ঠাম্মি আমাকে বকতেছে, বলে ওর হাত টাত পুড়বে নাকি। তো ও আজকে নিজে নিজেই চাইলো ও চা করবে বলে, তা করুক, দেখি কীরকম হয় চা। যদি চা খারাপ হয় তাহলে ওকে বন্ধুরা চাটা দারুণ হয়েছে, কিন্তু ছেলে চাটা ভালোই বানিয়েছে। এই দেখো, ও ঠাকুরদারা ও চা খেয়ে খুব প্রশংসা করলো, বলে চাটা খুব ভালোই হয়েছে। তাই তোমাদেরকে বলে বলে দিচ্ছি। আর এই যে দেখো মশারি টাঙিয়ে নিয়েছি। এখন কিন্তু সন্ধ্যাবেলা, তা মশারিটা কিসের জন্য টাঙিয়েছি জানো? মানে মশা খুব, আমাদের ঘরটা যেহেতু একটু বাসের তলায়, তো ওদিক দিয়ে মশা আসে। আর এই যে এখনও ছাদ টাদ কিচ্ছু করিনি, তো ওই বিছানার ভিতরে ঢুকে পড়া পড়বো। চাটা আগে খাই, খেয়ে দিয়ে তারপরে বিছানার মানে মশারির ভিতরে ঢুকে পড়াশোনা করব। ওই দেখ হাতে একটা মশা। তো কালকে রাতে ওই যে চা খাওয়ার পর তোমাদের সঙ্গে আর ব্লগ শেয়ার করতে পারিনি। কালকে খাওয়া দাওয়ার পরে বাবার বাড়িতে একটুখানি গেছিলাম, তো ওখান থেকে বোন আর বোন জামাই তারপরে বোনের মেয়ে দুটো আমাদের বাড়িতে এসছে। তো ওই জন্য আর ভিডিও শেয়ার করতে পারিনি, বুঝতেই পারো ছোট ছোট বাচ্চা, তো ওদেরকে নিয়েই ছিলাম একটু ব্যস্ত। তা আজকে একবারে সকালে চলে আসলাম, ওরা এখনও ঘুমোচ্ছে, আর আমি এদিকে সকাল সকাল ঝাড়টা দিয়ে তাড়াতাড়ি করে স্নান করব, রান্না উঠিয়ে দিব। আর এদিকে আমার মোবাইলের চার্জও শেষ হয়ে গেছে, তো চার্জে বসিয়ে দিয়ে সব কাজগুলো কমপ্লিট করে নিব। শুভ সকাল বন্ধুরা, আমার নতুন একটি ব্লগে সকলকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। তো বড়দের প্রণাম জানিয়ে ছোটদের ভালোবাসা নিয়ে আজকে ব্লগটা শুরু করতে যাচ্ছি। তো সকালবেলা ওই ঝাড়টা দিয়ে তারপরে তোমাদের সঙ্গে আর ভিডিও শেয়ার করতে পারিনি, ওই মোবাইল
চার্জ ছিল, মোবাইলে চার্জ ছিল না, ওই জন্য চার্জে দিয়ে তারপরে সব কিছু কাজ কমপ্লিট করলাম। বাসন মাজলাম, স্নান করলাম, কাপড় ধুলাম, আরও কিছু কাপড় আছে পরে ধুবো। তো অল্প কাপড় ধুয়ে স্নানটা করে নিলাম। স্নান করে ঠাকুরটাও পুজো নিলাম। অতক্ষণে মোবাইল ফুল চার্জ হয়ে গেল। এখন তোমাদের সঙ্গে চলে আসলাম ইন্ট্রো দিতে। তো রান্না বসিয়ে দিব। আর এই যে কালকে দেখো, কালকে রাত্রে বোন এসেছিলো, বোন জামাই এসেছিলো, আর এই যে পুচকু দুটো, একটা একটা এরা এসেছিলো আমাদের বাড়িতে, মানে বাবার বাড়িতে আসে অনেক কয়দিন থেকে। তো কালকে আমি রাত্রে বাবার বাড়িতে গেছিলাম, তা ওদেরকে বললাম, বলে চলো আমাদের ওখানে থাকবো। তা এখানে এসে সবাই মিলে একসঙ্গে ছিলাম। তো এই যে ওরা এখনই উঠলো, এখন আমি ভাত বসাবো। তো ওরা চা মুড়ি খাচ্ছে, ততক্ষণে খাক, আর আমি ভাতটা আগে বসিয়ে দিই। আমার সব কিছু কাজ কমপ্লিট, এখন রান্না বসিয়ে দিব। তো রান্না করে তারপরে তোমাদের সঙ্গে আবার সব কিছু শেয়ার করব। ততক্ষণের জন্য ভিডিওটার সঙ্গে জুড়ে থাকো। আর ভিডিওর মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে প্লিজ আমাকে ক্ষমা করে দিও, বড় দিদি বা ছোট বোন মনে করে। তো চলে আসলাম রান্নাঘরে, রান্নাটা তাড়াতাড়ি করে উঠিয়ে দিব। তো বোন আছে, বোন তো সেরকম একটা আমাদের বাড়িতে খায় না, ওই বাবার পাশাপাশি বাবার বাড়িতে আসে, ওই বাবার বাড়িতে খাওয়া দাওয়া করে, যেহেতু ওর জিজু বাড়িতে থাকে না, ওই জন্য আর সেরকম একটা খাওয়া দাওয়ার চাপ আমাদের বাড়িতে করে না। তো আজকে ওকে জোর করে খাওয়াবো। তা খাওয়াবো আবার আমার তো আর মানে সবজি করে আনার মতো লোক নেই, ওই আছে বাবা, তো বাবা আর কি মাছ মাংস এগুলো নাড়ে না, তো আর আনেও না। আর আমি আনতে গেলে ওই ভাইয়ের কাছ থেকে এনে নেই। আর ভাইও আবার সেই রকম আনতে চায় না, আমাদের দুই মা ছেলের জন্য আনে না। তো যদি ওকে বলি যে বলে ভাই আনতো, তাহলে ওই আনে, ওই বাড়িতে রান্না করে সবাই মিলে খাই। তো আর আমাদের বাড়িতে সেরকম একটা খাওয়া দাওয়া মানে মাংস টাংস আনে না। তো কালকেও ওই ভাগনা এসেছিলো, তো কালকে ভাগনা এনেছিল, কালকে ওই এনে ওই রান্না করেছে। তো আমি রেডি করে দিয়েছিলাম, ওই রান্না করে খেয়েছে। তো এরকমই আর কি হয়। তো বুঝতেই পারো, যেহেতু বাইরে থাকেন, তো আর শ্বশুরবাবাও আছে নিরামিষ খায়, ওই জন্য আমিষের আর কি পেঁয়াজ রসুন পর্যন্ত নাড়ে না। তো এই আর কি, আমাদের যেটা আনে শ্বশুরবাবা ওটাই খেতে হয়। আর একটু আমিষ খাওয়ার জন্য, মানে আমিষ যদি খেতে হয় আমি বাবার বাড়িতে গিয়ে যখন ও বাড়িতে আসবে, তখন ও আনবে, তখন আর কি রান্না করব আমি, এরকম আর কি হয়। তো আজকে বোন এসে, তো কুমড়োর তরকারি রান্না করলাম আর মুসুর ডাল, তারপরে শাক করলাম, বাবাদের জন্য শাক কুমড়োর তরকারি আর পাঁপড় ভাজা, আর আমাদের জন্য মুসুর ডাল কুমড়োর তরকারি, ডিম অমলেট আর পাঁপড় ভাজা, এগুলো দিয়ে সবাই মিলে খেলাম। তো আমি বাবাইকে খাওয়ালাম, আর বোনের মেয়েকে খাওয়ালো। তো ওরাও দুজন খেলো, আমরাও খেলাম। খেয়ে দিয়ে বাসনটা মেজে নিলাম, নিয়ে বাবা তারপরে খেলো। তো ওদের বাবা আর মাকে দিয়ে দিলাম, বাবা ঘরে বসলো, মা বাইরে। তো ওই যে মা ঘাস তুলতে গেছিলো ছাগলের জন্য, তো নিয়ে আসলো। তো তারপরে খাওয়া দাওয়া করে এদিকে চলে আসলাম। কাপড়গুলো তো একটু আগে দেখলে অনেকগুলো ভিজিয়ে রেখেছিলাম। তো ওই পাশের বাড়ির কাকুদের মোটর লাগিয়েছে পুকুরে, মানে পুকুরে মাছ ছেড়ে দিয়েছে, ওই জন্য জল কমেছে, তো মাছের জন্য মোটর দিয়ে জল দিচ্ছে। তো এখানে মোটরটা যখন চালুই আছে, আর আমার কাপড়গুলো অনেক কাঁথা টাথা, তার জন্য আর কি এদিকে নিয়ে আসলাম। আর মায়ের ঘরেরও কাপড়, বিছানার চাদর, বালিশ কভার বের করেছি, তো আমার ঘরেরও এগুলো বের করেছি। তো সবগুলো একসঙ্গে দুই শাশুড়ি বৌমা মিলে ধুয়ে দিচ্ছি। তো এখানে মোটরটা চালু হয়েছে জন্য ধুয়ে দিচ্ছি, আর এখানে ছেলে এদিকে খেলতেছে, তো ছেলেকে আবার এখানেই স্নানটা করিয়ে দিব। তো কাঁথাটাও ধুয়ে দিচ্ছি, কারণ কালকে বোনের মেয়ে হিসু করেছিল বিছানার মধ্যে, তা ও ধুতে চাইলো। তো আমি বললাম না, অনেক দিন পরে থাকলে তুই আবার ধুবি না, আমি ধুবো এখন। তো এখানে রান্না টান্না সব কিছু, খাওয়া দাওয়া সব কিছু কমপ্লিট, তো এখানে ধুতে আসলাম। তো ধুয়ে টুয়ে তারপরে আর কি আমি আবার আমার সেলাই মেশিনের কাজে বসবো। রান্নাটা যেহেতু সকাল সকাল করে নিয়েছি, ওই জন্য দুপুরবেলায় পুকুর পাড়ে এই কাপড় চোপড়গুলো ধুয়ে দিচ্ছি। তা মাও হেল্প করছে, ওই দুই শাশুড়ি বৌমা মিলে ধুয়ে দিচ্ছি। তো কাঁথা টাথা আমি তো আর একা একা ধুতে পারি না, তা মায়ের কাছ থেকে একটুখানি হেল্প নিব। তো তাই জন্য মায়ের ঘরেরগুলোও বের করলো, আমার ঘরেরগুলো তো আগেই বের করেছি। তো একসঙ্গে মাকে বললাম যে তোমার ঘরেরগুলোও বের করো, একসঙ্গে ধুয়ে দেবো। মোটরটা যখন চালুই আছে, তো এখানেই নিয়ে এসে এখানেই ধুয়ে দেবো। তো মা ওই জন্য বের করলো।
তো কাঁথা আমি একা একা ধুতে পারি না, ওই যেদিনে আর কি কাঁথা টাথা ধুই মায়ের কাছ থেকে একটুখানি হেল্প নিই, ধুয়ে টুয়ে দিয়ে তারপরে মা স্নান করবে। আর আমি একবার স্নান করেছি, তারপরে আবার ভিজে গেলাম, তো আবার স্নান করবো আর কি, এমনিতেই স্নানটা করবো, জল দিয়ে দিবি। তো এদিকে ছেলের স্নানটা হয়ে গেল, তো স্নান টান করে কাপড়টা চেঞ্জ করে নিব। তো চেঞ্জ করে এদিকে চলে আসলাম। তো ওই তোষকটাও শুকোতে দিয়েছিলাম, তোষকটা নিয়ে আসলাম। তো অনেকক্ষণ থেকে মাথাটা আঁচড়াইনি, এমনিতেই এতক্ষণ থেকে কাজ করতেছি, তো মাথাটা আঁচড়ে নিলাম। তো মাথাটা আঁচড়াতে আঁচড়াতে দেখি ওই যে কালো নাইটিটা পরেছি ওটা একটু কেমন কেমন গন্ধ করছে, মানে ভালো করে শুকোয়নি, বাইরেই ছিল কালকে শীতের মধ্যে। তারপরে আবার এই নাইটিটা পরলাম, চেঞ্জ করলাম ওটা নাইটি পরে যে মেশিনের কাজে বসে গেলাম। তো মেশিনের কাজ করব, একটা ব্লাউজ বানাবো, এটা যতটা পারি অতটা বানাবো, কালকে কেটে রেখেছিলাম। তো এটাও তোমাদের সঙ্গে শেয়ার করিনি, তো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করা হয়ে ওঠে না, যেহেতু একা একা ভিডিও করতে হয় ওই জন্য। তো কোথাও ওই এখানে ওখানে আটকে দিয়ে ভিডিও করি, বুঝতেই পারো যারা ব্লগ করে তারাই বোঝে কতটা কষ্ট করে ব্লগ করতে হয়। তো এরকমই আর কি। তো বন্ধুরা অনেকক্ষণ পরে চলে আসলাম তোমাদের সঙ্গে কথা বলতে। তো বিকেলবেলা সেলাইয়ের কাজ করে তারপরে সন্ধ্যাবেলা হয়েছে, চাটা খেয়ে ছেলেকে পড়াতে বসিয়েছিলাম, তো ওই জন্য আর কোনো ভিডিও করতে পারিনি। তো এখন আমাদের খাওয়া দাওয়া সব কিছু কমপ্লিট, এখন ওই যে থাকার জন্য রেডি হয়ে গেছি। আর মশারিটা টাঙিয়েই পড়াশোনা করিয়ে নিলাম, যেহেতু এত মশা হয়েছে, তো ওই মশার ভয়ে মশারি টাঙিয়ে নিয়েছি। আর এখনও মর্টিন টটিন কিচ্ছু আনিনি ওই জন্য। আর ওই যে জামাটা দেখতে পাচ্ছ চেঞ্জ করছি বিকেলবেলা, দুপুরবেলা ওই যে পুকুরে কাপড় ধুয়ে একটা জামা চেঞ্জ করলাম, তারপরে আবার ওই কালো একটা জামা পরেছি। তো ওই জামাটা কেমন কেমন গন্ধ গন্ধ করছে, মানে তামাকের। তো ওটা আবার খুলে রেখে তারপরে আবার এই জামাটা আবার পরলাম, এটা ধোয়া ছিল, আজকেই ধুয়েছিলাম সকালবেলা, আজকেই পরে নিলাম। তো আজকের সারাদিনের ভিডিওটা তোমাদের কেমন লাগলো সবাই কমেন্টে জানাবে, ভালো লাগলে লাইক করবে, শেয়ার করবে, আর আমাদের পাশে থাকবে। আর চ্যানেলটিতে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আর হ্যাঁ, যদি কোনো ভুল ত্রুটি হয় তাহলে আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে। তো গুড নাইট, এখন ঘুমোতে যাব। ছেলেকে এই যে ঘুমিয়ে দিলাম, ও ঘুম হলো, আর আমি এখন ঘুমাবো। তো তার আগে একটু মোবাইলে এডিট করে ঘুমিয়ে নেব।